সত্যি মানে আলাদাই শান্তি। অনেক কষ্ট করে দাদা এই ঘরটা তৈরি করছে, কত সুন্দর করে দাদা গাছ লাগিয়ে দিয়েছে, আর গাছের প্রতি দাদার কতটা যত্ন। এই ছোটোবেলা থেকেই আমার গাছের প্রতি একটা আছে, কিন্তু গাছ ভালোবাসি। আর তারকদা সত্যি মানে মনের দিক থেকে খুব ভালো একজন মানুষ। আর ইনি হচ্ছেন দাদার মা। 3-4 মাস আছে। 3-4 মাসে এত বড় হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো এই মুহূর্তে আমার মনটা একটু ভালো নেই, তার একটা বড় কারণ আছে। কারণটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, যে সকল গাছপ্রেমী মানুষ আছে তাদের কাছে যেন অবশ্যই ভিডিওটা পৌঁছে যায়। তো আমি আজকে এসেছি তারকদার বাড়িতে। তো তারকদা বলতে তারকদা আমাদের সাথেই কাজ করে, তো আমরা সকলে একসাথেই কাজ করি। কাজ করতে করতে কখন যে দাদা ভাইয়ের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আমরা নিজেরাও বুঝতে পারিনি। তো সেই ভালোবাসার টানে কিন্তু আমি আজকে চলে এসেছি দাদার কাছে। তো এখানে এসে গ্রাম বাংলার পরিবেশ দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। আর এখানের পরিবেশ এত সুন্দর, আমি তোমাদের দেখাচ্ছি চারদিকের পরিবেশটা। তো চারদিকের পরিবেশটা একটু দেখো। আর সত্যি বলতে আর এখানকার মানুষজন যে এত সুন্দর, এখানে না আসলে আমি বুঝতে পারতাম না। তো বন্ধুরা, আমি এখন আছি দাদার বাড়িতে। তো দাদার বাড়িতে এখানে নতুন কাজ হচ্ছে, তো দাদা নতুন করে বাড়িও করছে। তোমাদেরকে দেখাই, দেখো দাদার বাড়ি তৈরি হচ্ছে। আর দাদা কতটা গাছপ্রেমী মানুষ সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, গাছ কতটা ভালোবাসে। তো এখানে না আসলে আমি বুঝতে পারতাম না। আর এখানে দেখো কত সুন্দর করে বিভিন্ন রকমের গাছ কিন্তু লাগিয়েছে দাদা, যত্ন করে লাগিয়েছে। তো বন্ধুরা, আজকে দাদার বাড়ি এসেছি। আর এই হচ্ছে আমাদের তারকদা। দেখো সকাল সকাল দাদা চাও নিয়ে এসছে। আর এই যে পরিবেশটা দেখছো, এটা হচ্ছে দাদা নিজস্ব বাড়ি। আর দাদা কত সুন্দর করে দেখো বাড়ির ভিটে গাছ লাগিয়ে দিয়েছে। এর থেকে বোঝা যায় দাদা কতটা গাছপ্রেমী মানুষ। সত্যি খুব ভালো লাগছে এখানে এসে। আর হ্যাঁ, তুমি এখানে রাখো। এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না দাদার পরিবেশটা এত সুন্দর। তো দাদার বাড়ি এসে একটু চা যদি না খাই তাহলে কি হয়? তো গরম গরম সকাল সকাল চা, সত্যি মানে আলাদাই শান্তি। বাঙালির বাড়ি আসলে মনে হচ্ছে চা। আর সেই চা যদি না খাওয়া হয় তাহলে এর থেকে আর মানে খারাপ কিছু হতে পারে না। মানে এর থেকে কি বলবো, কষ্ট আর কিছু হতে পারে না। হ্যাঁ, আর চায়ের সাথে দাদা বলছে আদাও দিয়েছে আর লিকার চা। যেহেতু আমি চিনি ছাড়া খাই, চিনি ছাড়া চা বানিয়েছে বৌদি নিজের হাতে। এরকম গরম গরম সকাল সকাল চা দিয়েছে। আর তার সাথে দেখো এরকম বিস্কুটও দিয়েছে। সত্যি খুব ভালো লাগছে আজকে এখানে এসে। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি দাদার নিজস্ব ঘর, মানে যেই ঘরটা দাদা নিজের হাতে তৈরি করছে। অনেক কষ্ট করে দাদা এই ঘরটা তৈরি করছে। আর দেখো বাড়ির চারদিকে দেখো কত সুন্দর করে দাদা গাছ লাগিয়ে দিয়েছে। আর গাছের প্রতি দাদার কতটা যত্ন, দেখো নিজের হাতে কত সুন্দরভাবে এখানে দাদা গাছগুলো পরিষ্কার করছে। আর দেখো চারদিকে বিভিন্ন প্রজাতির গাছ আছে। মানে বেতে শাক দেখা, বেতে শাকের গাছটা বড়, বেতে শাক গাছের। কোনটা বেতো শাক? এগুলি বেতে শাক বড় বড়। ও আচ্ছা আচ্ছা। মানে কত রকমের যে এখানে সবজি দাদা নিজের হাতে লাগিয়েছে। আর দাদার গাছের প্রতি যে এত ভালোবাসা সেটা আমি এখানে না আসলে বুঝতে পারতাম না। দেখো কত সুন্দর করে দাদা নিজের হাতে গাছগুলো পরিষ্কার করছে। এই যে এখানে দেখো কচু গাছ লাগিয়েছে বিভিন্ন রকমের। এখানে দেখো বেতো শাক, এখানে দেখো কচু গাছের তো মানে ছড়াছড়ি, মানে কত রকমের যে এখানে কচু গাছ দেখতে পাচ্ছি। তার মধ্যে দেখো এখানে লাউ গাছ আছে, কুমড়ো গাছ, এখানে ফুল গাছ। মানে এখানে দাদা বিভিন্ন রকমের গাছ লাগিয়ে রয়েছে। মানে এত গাছপ্রেমী মানুষ দাদা। আচ্ছা দাদা, তুমি কত দিন ধরে এরকম গাছের প্রতি যত্ন? এই ছোটোবেলা থেকেই আমার গাছের প্রতি একটা আছে, কিন্তু গাছ ভালোবাসি। মানে সবজি, হ্যাঁ। তারপরে তোমার এই যেসব গাছ লাগানো মানুষের ভালো লাগবে সেসবই। আর বাড়ির নিজের সারের তৈরি জিনিস খাওয়ার থেকে তোমার নিজের হাতে তৈরি করে সেই জিনিসটা খাওয়াটা তো আরও মানুষের শরীরের পক্ষে ভালো। তার জন্যই করা হয়। কোনো সার নেই, নিজের হাতে সব তৈরি, শুধু মাটির একটুখানি সার দিয়ে, গোবর সারটা দিয়ে করলে এটা ভালো হয়। তো বন্ধুরা দেখো দাদা কত মানে গাছপ্রেমী মানুষ। মানে ছোট্টবেলা থেকে, একদম ছোট্টবেলা থেকে দাদা কিন্তু এইভাবে মানে গাছ এরকমভাবে বাড়িতে লাগাতো। আর সেই গাছ নিজের হাতে বড় করতো, এইভাবে নিজের হাতে পরিষ্কার করতো। এইদিকে দেখো কিছু গাছ দাদা মানে লাগিয়েছে, কচু গাছ বলবো। কচু গাছগুলো দাদা কেটে দিয়েছে, মানে পাতাগুলো কেটে দিয়েছে। দাদা কিন্তু খুব কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে এই গাছগুলো দাদা অনেক কষ্ট করে নিজের হাতে তৈরি করেছে।
মানে আমি এসে দাদার চোখ মুখ দেখে খুব মানে অবাক লাগছে, মানে মানে মনটা খুব খারাপ লাগছে যে দাদা এত হাসি খুশি একটা মানুষ, সেই মানুষটার মানে চোখে মুখে একটা কষ্টের মানে ছাপ দেখতে পেলাম। সত্যি খুব মানে ভালো লাগছে আজকে এখানে এসে। আর তারকদা সত্যি মানে মনের দিক থেকে খুব ভালো একজন মানুষ, আমাদের সাথে কাজ করে, আমরা সবসময় হাসি খুশি ইয়ার্কি ফাজলামি সবই চলতে থাকে। তার মধ্যে থেকে দাদা যে এত সুন্দর একজন গাছপ্রেমী মানুষ, এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না। তো তোমাদের কাছে একটাই মানে অনুরোধ থাকলো, যদি একটু ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে। তো দাদার বাড়ি এসেছি, তো দাদা বলছে আমাকে একটা কচু গাছ মানে তুলে দেবে। তো দাদা নিজের হাতে গাছটা লাগিয়েছে, তোমাদের দেখাচ্ছি। তো দেখো গাছটা কত বড় হয়ে গেছে। হ্যাঁ, আর ইনি হচ্ছেন দাদার মা। আর এই দেখো গাছটা মানে কত বড় হয়েছে। তা কতদিন লাগলো এই গাছটা বড় হতে? 3-4 মাস আছে। 3-4 মাসে এত বড় হয়ে গেছে? মানে কতটা যত্ন করেছো তাহলে গাছটা তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তো কিভাবে গাছগুলো তুলতে হয় দেখো তোমাদের দেখাচ্ছি। তো কতটা মানে শিকড় জড়িয়ে গেছে যে কাটতেও কতটা সময় লাগছে। আর এই ধরনের গাছ তোলা কিন্তু খুব একটা মানে সহজ না, যদি গাছ তোলার মানে টেকনিক না জানা থাকে এইভাবে কিন্তু গাছ কিন্তু সবাই তুলতে পারে না। তো গাছটাকে তোলা হয়ে গেছে, আর গাছটা বেশ অনেকটা বড় হয়েছে, অনেকটা বড়, মানে বাইরে থেকে কিন্তু দেখে বোঝা যাচ্ছিল না গাছটা যে এত বড় হয়েছে। মাটির নিচে অনেকটা ছিল। দিলেই হবে, তুমি কোনো অসুবিধা নেই, তুমি যতটা দিতে পারো দাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তো এই যে ব্যাগের মধ্যে নিয়ে নিলাম, আর এর মধ্যে আছে কচু। তো অর্ধেকটা কচু আমাকে দিয়ে দিয়েছে। আর তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও।